ভোট না দিলে বহুতল বাড়ির জলের লাইন কেটে দেওয়া হবে। উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর এই হুমকির ভিডিও ভাইরাল হতেই হাওড়া শহর জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এ ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছে বিজেপি। উত্তর হাওড়ার শালকিয়ায় অবাঙালি অধ্যুষিত বহুতল বাড়িগুলোর বাসিন্দাদের মধ্যে বহুদিন বিজেপির প্রভাব রয়েছে। হাওড়া পুরসভা অথবা বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফল সেদিকে ইঙ্গিত করছে। এমনকি গতবারের অর্থাৎ 2019 সালের লোকসভা নির্বাচনে উত্তর হাওড়া বিধানসভা এলাকায় 5000 ভোটে এগিয়েছিল বিজেপি। তাই এবারে বিজেপির অবাঙালি ভোটকে নিজেদের দিকে টানতে উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেস বিধায়ক গৌতম চৌধুরী সরাসরি মাঠে নেমেছেন। রবিবার 28 এপ্রিল রাতে গোলাবাড়ি থানার কাছে সুখী সংসার অ্যাপার্টমেন্টে গৌতম চৌধুরী তার দলবল নিয়ে ভোটের প্রচারে হাজির হন। ওই অ্যাপার্টমেন্টে প্রায় 900 ভোটার আছেন। তিনি অ্যাপার্টমেন্টের গেটের সামনে দাঁড়িয়ে ভোটারদের হুমকি দেন বলে অভিযোগ। তিনি বলেন তারা যেন ভোটের দিন বাড়ি থেকে না বের হন, আর যদি না বের হন তাহলে তিনি বুঝে নেবেন তাকেই ভোট দিয়েছেন। আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন যদি তাদের ভোট না দেন তাহলে জলের লাইন কেটে দেওয়া হবে। আসুন এবার দেখে নিই সেই ভাইরাল ভিডিও, যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। দেখুন। আর এই ভিডিও ভাইরাল হতেই আসরে নেমে পড়েছে বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রায় বলেন, যেখানে নির্বাচন কমিশন কোটি কোটি টাকা খরচ করে মানুষকে ভোট দিতে বলছেন, সেখানে একজন জনপ্রতিনিধি কিভাবে মানুষকে ভোট না যেতে দিতে বলেন। আসুন এবার আপনাদের শোনাই কি বলছেন বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায়, শুনুন। নির্বাচন আসতেই তৃণমূলের গুন্ডারা রাস্তায় নেমে পড়েছে। 2021-এর নির্বাচনে উত্তর হাওড়ার এমএলএ গৌতম চৌধুরী বম গুলির ভরসায় নির্বাচন জিতেছে। এরা কোনোদিনই এদের লোকতন্ত্রের উপরে ভরসা নেই, তার উদাহরণ আমরা দেখছি। এখন টিএমসি প্রার্থী নমিনেশন করেননি, কিন্তু উত্তর হাওড়া টিএমসির বিধায়ক গৌতম চৌধুরী এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন, মানুষকে ভয় দেখাচ্ছেন। দুদিন আগে হাওড়া স্টেশনের কাছে মঞ্চ বেঁধে সেখানকার মারওয়াড়ি ভোটারদেরকে উনি থ্রেট করেছেন যে আপনারা রাজস্থান থেকে, উত্তরপ্রদেশ, হরিয়ানা থেকে এসে এখানে থাকুন, ভোট দিতে যাবেন না। যদি ভোট দিতে যান আর ভোট টিএমসি ছাড়া অন্য কাউকে দেন, তারপরে আপনি আর বাড়ি থেকে বেরোতে পারবেন না। কালকে উনি কয়েকশো টিএমসির লোককে নিয়ে উত্তর হাওড়ার গোলাবাড়ি থানার একদম সামনে সুখী সংসার বিল্ডিংয়ে ঢুকে গেলেন রাত্রিবেলা, গিয়ে ওখানে থ্রেট করছেন, মানুষকে বলছেন যে আপনারা তো বিজেপিকে ভোট দেন, আপনারা তো টিএমসিকে ভোট দেন না, বাড়ি থেকে বেরোবেন না, ভোটের দিন ভোট দিতে যাবেন না, আপনি ভোট দেবেন না, আমরা মেনে নেব আপনারা আমাকে ভোট দিচ্ছেন। এটা লোকতন্ত্রের মধ্যে একটা জনপ্রতিনিধি এই কথা বলতে পারে কি করে? যেখানে নির্বাচন কমিশন কোটি কোটি টাকা খরচ করে মানুষকে আগ্রহ করছে যে 100% ভোট করতে আসুন, ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করছে, সেখানে টিএমসির একটা গুন্ডা এমএলএ রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে সবার সামনে কয়েকশো লোককে নিয়ে থ্রেট করছে যে আপনারা ভোট দিতে যাবেন না, আপনারা ভোট না দিলেই বুঝে নেব যে এই ভোটটা আপনারা আমাকে দিচ্ছেন। যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল কংগ্রেস বিধায়ক গৌতম চৌধুরী স্বীকার করেছেন যে তিনি ওই অ্যাপার্টমেন্টে ভোট চাইতে গিয়েছিলেন। এদিন তিনি দাবি করেন 5 বছর প্রত্যেক দিন 24 ঘন্টা তারা মানুষের পাশে থাকেন, তারা জল দেন, বাতাস দেন, রাস্তা তৈরি করে দেন এবং নিরাপত্তা দেন। তাহলে মানুষ কেন তাদের ভোট দেবেন না? কি বলছেন তিনি, শুনবো। 234টা বুথে আমার অধিকার আছে ভোট চাওয়ার, আমাদের দলের পক্ষে প্রার্থীর সমর্থনে। 5 বছর 24 ঘন্টা আমরা মানুষের পাশে থাকি, জল আমরা দিই, রাস্তা আমরা তৈরি করি, মানুষের প্রোটেকশান আমরা দিই, ভোট চাওয়ার অধিকার আমাদের আছে। আমরা তাই ভোট চাইতে গেছিলাম। হুমকির কোনো ব্যাপার নেই। আমরা 5 বছর 24 ঘন্টা, 1 মাস, প্রত্যেকটা দিন 24 ঘন্টা মানুষের পাশে থাকি।
কেন আমরা ভোট পাবো না, এটা আমাদের দাবি। সেই ভোট চাইতে গেছিলাম। প্রোটেকশন থেকে শুরু করে আলো বাতাস জল খল আমরা দিই। সমাজের সব শ্রেণীর মানুষের কাছে আমরা দাবি তুলব এটা, যে 5 বছর সবসময় মানুষের পাশে থাকি। আমফান থেকে করোনা, ঝড় জল বৃষ্টি, এই বহুতল বাড়িতে আমরা পাশে থাকি। জলটা মমতা বন্দ্যোপাধ্যায় দেয়, রাস্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় করে, লাইটটা দেয়। কেন ভোট পাবো না এর দাবিতে গেছিলাম। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরলেন শুনবো। 2024 লোকসভা ভোটের দিন ঘোষণা হয়েছে ও বিভিন্ন রাজনৈতিক দল এমনকি শাসক ও বিরোধী দলের যে প্রার্থী রয়েছে তারা এই লোকসভা ভোটের প্রচারে নেমেছে। আর এই প্রচারে নামতে গিয়ে দেখা গেছে উত্তর হাওড়া একটা নজরবিহীন ছবি যেটা ভাইরাল হয়েছে ইতিমধ্যে। সেই ছবিতে দেখা যাচ্ছে রবিবার রাতের উত্তর হাওড়া বিধায়ক গৌতম চৌধুরী সুখী সংসার বলে একটি বহুতল অ্যাপার্টমেন্টের দলবল নিয়ে যান ও সেইখানে গিয়ে সেই অ্যাপার্টমেন্টে থাকা মানুষদেরকে তিনি ধমক হিসাবে তাদেরকে বলেন যে আপনারা ভোটের দিন বাড়ি থেকে বেরোবেন না, যদি আপনারা বাড়ি থেকে না বেরোন তাহলে আমরা বুঝবো যে ভোট আপনারা আমাদেরকে দিয়েছেন, আর নইলে আপনারা নিজের নিজের কাজে ব্যস্ত থাকবেন। যদি ভোটের দিন আপনারা বেরোন বা ভোট তৃণমূল কংগ্রেসকে না দেওয়া হয় তাহলে ভোটের পর 4 জুলাই সেই পরিণাম আসার পর আপনাদের এই আবাসনের জল কেটে দেওয়া হবে, এমনটাই হুমকি দিয়েছেন। যদিও এই ভিডিও যেটা ভাইরাল হয়েছে সেটাতে অডিও ক্লিপ খুবই খারাপ রয়েছে, সেটাতে পরিষ্কার না জানা গেলেও যে আবাসনের যে বাসিন্দারা রয়েছেন তারা ক্যামেরার সামনে মুখ না খুললেও তারা জানিয়েছেন যে শাসক দলের যে বিধায়ক রয়েছেন উত্তর হাওড়া গৌতম চৌধুরী তিনি দলবল নিয়ে রবিবার রাতে আসেন ও সেইখানে তার উপস্থিতিতে তিনি নিজেই এই ধরনের ধমক দিয়ে তাদের আবাসনের মানুষজনকে ধমক দিয়েছেন। দেখা যায় যে লোকসভা হোক কি কর্পোরেশন ভোট কি বিধানসভা, প্রত্যেকটার ভোটেই উত্তর হাওড়া এই এলাকা যেটা রয়েছে সব সময় এগিয়ে রয়েছে বিজেপির দিকে। গত লোকসভার ভোটে প্রায় 5000 মার্জিনে এগিয়ে ছিল এই বিধানসভার কেন্দ্রের যে বুথ রয়েছে সেই বুথগুলো। সেই কারণে এইবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ভোটকে নিজের দিকে আগলে রাখার জন্য এই ধরনের ধমক দিয়েছেন বলে মনে করছেন যে বিরোধী দল রয়েছেন বিজেপি মূলত। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।